সংঘ প্রধানের মন কি বাতে আগেই অস্বস্তি বেড়েছিল গেরুয়া শিবিরে। ভোট বিপর্যয় নিয়ে এবার আরএসএস এর মুখপত্রে প্রশ্নের মুখে বঙ্গ বিজেপি। প্রশ্ন দলের বুথ স্তরের সংগঠন নিয়েও। ২৪-এর মহাসংগ্রামে গেরুয়া শিবিরের লক্ষ্য পূরণ হয়নি। দেশে ৪০০ পার তো হয়ইনি, বাংলাতেও গতবারের চেয়ে ১/৩ আসন কমে গিয়েছে। কেন্দ্রের টানা তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকার গঠন হলেও বিজেপি এবং আরএসএস এর মধ্যে ফাটল নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কয়েকদিন আগে নতুন সরকারের উদ্দেশ্যে আরএসএস প্রধান মোহন ভাগবতের বার্তায় সেই জল্পনা আরও জোরালো হয়েছে। चुनाव लड़ने में भी एक मर्यादा होती है, उस मर्यादा का पालन नहीं हुआ। সরসংঘ চালকের মন্তব্য নিয়ে চর্চা ও তরজা যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো আরএসএস এর মুখপত্র স্বস্তিকার প্রতিবেদন। অনেকের মতে 10ই জুন প্রকাশিত সংখ্যায় তৃণমূলকে সমালোচনার মোড়কে রাজ্য বিজেপির ব্যর্থতাকেই তুলে ধরা হয়েছে। আশঙ্কা প্রকাশ করা হয়েছে দলের বুথ স্তরের সংগঠন নিয়েও। আরএসএস এর মুখপত্রের একটি প্রতিবেদন অনুযায়ী মিথ্যা অহমিকায় ডুবে থাকা মমতার বিরুদ্ধে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি বিশেষ প্রয়োজন। এবারের ভোটে আনুমানিক ৮২,০০০ বুথের অর্ধেকের বেশিতে তারা কর্মী দিতে পারেনি। মমতার বিরুদ্ধে মানুষের ক্ষোভকে তারা কাজে লাগানোর চেষ্টা করেছে। এই নির্বাচনে তাদের শক্তি ক্ষয় হলেও ভবিষ্যতে সাংগঠনিক শক্তি সংহত করার বিশেষ প্রয়োজন রয়েছে। ভোটের ফল কাটাছেঁড়া করতে বসে বারে বারেই রাজ্য নেতারা যুক্তি দিচ্ছেন যে আসন কমলেও ২১-এর বিধানসভার তুলনায় ভোটের হার বেড়েছে। আমরা যে কারণে পশ্চিমবঙ্গের বিরাট জনগোষ্ঠীর প্রতি, ভোটার ভদ্রমণ্ডলীর প্রতি কৃতজ্ঞ যে তারা ২০২১ সালে নির্বাচন, সেই নির্বাচনের থেকেও ১% বেশি ভোট আমাদের দিয়েছে। ওভারঅল নাম্বার ট্যালিতে আমরা পিছিয়েছি, কিন্তু বিধানসভার নিরিখে যদি আমরা দেখি, বিধানসভার নিরিখে আমরা কিছুটা এগিয়েছি। প্রায় আমাদের 2% মতো ভোট বেড়েছে এবং বিধানসভাতে আমরা ৭৭টি সিটে জিতেছিলাম। এই মুহূর্তে প্রায় ৯০টিরও বেশি সিটে আমরা তৃণমূলের থেকে এগিয়ে আছি। যদিও আরএসএস এর মুখপত্রে ধোপে টেকেনি রাজ্য নেতাদের যুক্তি। স্বস্তিকা পত্রিকার আরেকটি প্রতিবেদনে লেখা, পশ্চিমবঙ্গে বিজেপির ফল আশানুরূপ হয়নি। গত লোকসভা নির্বাচনের তুলনায় এ রাজ্যে বিজেপির ভোট শতাংশ যেমন নিম্নমুখী হয়েছে, তেমনি আসন সংখ্যাও বেশ কিছুটা কমেছে। বলা বাহুল্য, দেশের ক্ষমতা দখল করলেও আপামর বিজেপি কর্মী সমর্থকদের জন্য এই ফল হতাশাব্যঞ্জক। বিজেপির দাবি, স্বস্তিকার প্রকাশিত সবকিছুই আরএসএস এর মনের কথা নয়। যদিও প্রতিবেদন নিয়ে গেরুয়া শিবিরকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। স্বস্তিকায় নামক পত্রিকায় বিভিন্ন সময় যে লেখা প্রকাশিত হয়, সেটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বক্তব্য, এটা মনে করার কোনো কারণ নেই। বহু সময় বহু মানুষের, সমাজতত্ত্ববিদের, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের, সাহিত্যিকের বক্তব্য তারা নেন। কেউ এরকম লিখে থাকতে পারেন। আজকে আরএসএস বলছে কি কে বলছে এগুলো আমাদের জানার বিষয় নয়। আমরা বাস্তবটা ভোটের আগে থেকে বলে আসছিলাম, তো আজকে সকলেই সেটা দেখতে পাচ্ছেন। আমরা যা যা বলেছিলাম সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে মোদী সরকারের কাজের ধরন নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট আরএসএস। এতদিন সংখ্যার জোর থাকায় সেদিকে নজর দেওয়ার বিশেষ প্রয়োজন মনে করেনি বিজেপি শীর্ষ নেতৃত্ব। কিন্তু আত্মনির্ভরতা ডাক দেওয়া মোদী যবে থেকে শরিক নির্ভর হয়েছেন, তবে থেকেই প্রকাশ্যে আসছে আরএসএস এর মনোভাব। সরসংঘ প্রধানের বার্তা হোক বা মুখপত্রের প্রতিবেদন, সবেতেই সংখ্যার খেলা দেখতে পাচ্ছেন রাজনীতির কারবারিরা। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে মমিতার রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।